Outstanding! Wow, wow, wow! You should be awesome. Absolutely. क्या অসাধারণ একটি গান কম্পটা তোমায় কি বলবো ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ দাদা আমাদের সিরিয়াসলি হ্যাঁ এবার তাকে বলবি আর আমিও বলবি এই কিছু বলবো যেমন দিয়ে চলো এই সেই গান যে গান দিয়ে রূপকর্তা আমাদের জন্য নিয়ে এসেছিল জাতীয় পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমার ভীষণ পছন্দের একটি গান এটা। আমি আমাদের সবারই একরকম রেকর্ডের মতন শুনতে লাগলো এক্স্যাক্টলি। এবং বিশ্বপ্রিয় তোমার জায়গায় যদি আমি দাঁড়িয়ে থাকতাম আমারও বোধহয় একটু হাত পা কাঁপতো, কিন্তু তুমি এত সুন্দরভাবে পুরো গানটা দাদার সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়েছো। তোমার তো প্রাপ্তি, আমাদের সবার প্রাপ্তি আজকে বিজয়ের এই আসর, এবং সত্যি এই গানটা মনে ধরে দিল। রূপকর্তা এই গান গেয়ে আমাদের বাংলার বুকে আরেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসার জন্য আবারও আমরা সবাই সত্যি খুব গর্বিত। বিশ্বপ্রিয়ের কথা প্রথমে বলি যে ওখানে আসন পেয়ে এবং সেখানে তৃতীয় হওয়ার পরে ওর বেশ রিমার্কেবল উন্নতি হয়েছে। কঙ্কালের সম্পর্কে বলবো এইটা আমার একটা ব্যক্তিগত গর্বের জায়গা। সুমনদের গান হলো এটা, সুমনদা, অঞ্জনদা, মুচিদা, শিলাজিৎদা যারা আমাদের পূর্বসূরি, আমাদের পরিচয়, তাদের ধাপটা পেরিয়ে আসার পরে আমরা তিনজন মোটামুটি কাছাকাছি সময়ের, আমি, রূপঙ্কর এবং রাঘব, এই যে আমরা তিনজন একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম। তারপর রূপঙ্কর যখন জাতীয় পুরস্কার অর্জন করলো আমার এত গর্ব হলো, আমি ওকে ফোন করে আমি শুভেচ্ছা জানিয়েছিলাম এবং বলেছিলাম জন্য আমার একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপম ছিল। প্রথমবার ফিল্মে মিউজিক করেছিলাম মহানগর একটা, সেখানে গান গেয়েছিলাম আমি, সেই সূত্রেই আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। এবং তারপর রূপঙ্কর যখন পেলেন তখন আমি রূপঙ্করকে আমি শুভেচ্ছা জানিয়েছিলাম একটা ব্যক্তিগত আনন্দ গর্বের জায়গা থেকে, যে আনন্দটা এইটাই। এবং রাঘবও কত বড় মাপের শিল্পী হয়ে উঠেছে। এই যে আমরা একসঙ্গে প্রায় হাত ধরাধরি করে সঙ্গীত নিয়ে একটা স্বপ্ন দেখছিলাম, পুরোটাই কিন্তু পূর্ণতা পেয়েছে। একজন এই তিনজন, আমি তিনজনের কথা আলাদা করে বলছি কারণ আমার মনের মধ্যে কোথাও একটা
পেঁপে আছে, গাঠি কচু আছে, পটল আছে। সয়াবিন দিয়ে করবো। গাঠি কচু আলাদা করবো তরকারি। গাঠি কচু আলাদা করতে হবে। পটল দিয়ে আর পেঁপে দিয়ে করবো, আলু দেবো না। আর ওই এক পাতা সোয়াবিনের বাজারে মাছ দেখতাম কি আছে না আছে, দেখে একটু এনে তো রাখতে হবে। সোমবারে হয়তো তোর কথায় আসি, শুধু যেটা রূপম বললো না, গ্রো করছিস। আমাদের বিমলরা সত্যি তোদের নিয়ে ওরা এত কাজ করছে, এতটাই কাজ করছে, ওরা বোঝা যাচ্ছে প্রতিটা পারফরমেন্সে আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। সেই সূত্র ধরেই আরো একবার আমাদের মিউজিক ডিরেক্টর, হেড গ্রুমার রথিজিৎ এবং আমাদের গ্রুমার টিম যারা আছে, আমি দেখতে পাচ্ছি সামনে এই মুহূর্তে সৌমেন আছে, কল্যাণদা আছে, ঝুমুকি আছে এবং দেবদা আছে। ওদেরকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই গানটার কথা এবং সুরের জন্য, কবির সুমনের জন্য একবার বড় করে একটা সব থেকে বড় করে হাততালি প্লিজ দেওয়া হোক। থ্যাংক ইউ রূপকথা, থ্যাংক ইউ। শারদীয়া মানেই একটা অন্য রকমের আবেগ। দুর্গোৎসব মানেই আমাদের সকলের চোখে মুখে এক রাস আনন্দ, এক টুকরো মায়া আর প্যান্ডেল হপিং এর জমাট উৎসব। কিন্তু শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় কত শত পুজো, কত শত গল্প লুকিয়ে আছে এবং প্রত্যেক বছর নতুন নতুন স্মৃতি তৈরি হচ্ছে এই গল্প। হ্যালো বন্ধুরা, খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। ডাল ভাত খেলাম আর একটু তরকারি নিয়েছি, অল্প একটু। মাছ রাত্রিরে খাই না। বাপ্পা খেলো সোয়াবিন আলুর তরকারি দিয়ে, ছোটকা খেলো ডিমের অমলেট আর ডাল দিয়ে। মাছ আছে রাত্রিরে, তো মাছ আমাদের অত কেউ খায় না মাছ। যাই হোক বন্ধুরা, গুড নাইট বলে দিই। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। নতুন ভিডিওতে আগমন রইল, তোমাদের নিমন্ত্রণ। নতুন ভিডিওতে কাকিমার পাশে থেকো। বললাম তো, ভুল হলে বলো কমেন্ট করে। আমি তো আর ওদের মতন অত করতে পারি না, এটাই হলো ব্যাপার আমার কাছে। আরও যারা ইউটিউবাররা করে কত সুন্দরভাবে করে, পারি না। যে 20-25 মিনিটের মধ্যে সব কিছু দেখিয়ে ভয়েস আলাদা দেবো, সেই সব আমি পারি না করতে। ওটাই হলো কথা। আমি তো আজকে 1.5 বছর হয়ে গেল করছি, না কোনো ইউটিউবের পেমেন্টও পাইনি। হয়তো ভালো হয় না, সেই জন্য পাই না ইউটিউবে। আমার ওই বাড়ি হলে ভালো হতো। ওই বাড়ির মাটির দেয়াল, টিনের চাল, ওই বাড়ির ভিডিও ভালো হতো। ওই বাড়ির ওই যে একবার গিয়েছিলাম ভোট দিতে, কত সালে জানি, 24 সালে গিয়েছিলাম ভোট দিতে। তখন কিছু কিছু ফটো শ্যুট করেছি ওই ভবানীপুরের বাড়ি। অনেক ভিডিও হয়েছে, অনেক হয়েছে। গলি, কল, সবারই টালির ঘর, শুধু আমার বলে না, সব বাড়ি টালির টিনের ঘর। ওইখানটা ভালো হয় ভিডিও। এখন তো এই বাড়িতে এসেছি। যাই হোক বন্ধুরা, আর কি করবো, তোমরা যদি দাও ভোট ভালো, আর না দাও তো আরও ভালো, কিছু করার নেই। পেমেন্ট তো আজকে 1.5 বছর হয়ে গেল করছি, কোনো 1 পয়সাও পাইনি। এখন ভালো হচ্ছে না কি হচ্ছে ভগবান জানে। যাই হোক বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট, সবাই ভালো থাকো।